দাদা, বৌরানী খনার মা, খনার ভালো বৌরানী থেকে আমরা কেউ বেশি বুঝবো না। দিদি, দিদি তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি খনাকে ভালোবাসি না? আমাদের হাতে আর অন্য কোনো উপায় ছিল না। আর তাছাড়া খনা সত্যের প্রতি এতটাই নিষ্ঠাবতী ছিল যে ও নিজেও এটা করতে চেয়েছিল। দাদা আর আচার্যদেব খনার জন্য যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন একদিন সত্যি হবে বৌরানী। কারণ খনা তো আমাদের ভাগ্যলক্ষ্মী। আমার মেয়ে আর ভাগ্যলক্ষ্মী থাকুক, সেটা আমি চাই না রুক্মিণী। ও সকলের থেকে পৃথক, এটাই ওর কাছে সবচেয়ে বড় বিপদের কারণ। আর শিক্ষা গ্রহণ করতে গিয়েই আজ ওর এই অবস্থা হয়েছে। কি লাভ এমন শিক্ষা গ্রহণে? কিন্তু খনা তো নিজেই চায় শিক্ষা গ্রহণ করতে, কিন্তু আমি আর চাই না। তাহলে তুমি কি চাও? খনাকে নিজের মতন বানাতে? দাদা, আমি দুঃখিত দিদি, সত্যি আমি দুঃখিত। আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি শুধু বোঝাতে চাইছি যে খনার পরিপূর্ণতার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও তো তাই চেয়েছিলাম জয়দ্রথ। আমার খনা হয়ে উঠুক সর্বগুণে শ্রেষ্ঠা। কিন্তু তার জন্য যে মূল্য ওকে বারবার দিতে হচ্ছে, মা হয়ে আমি কি করে মেনে নিই বলতো? দিদি, তুমি ভুলে যাচ্ছ কেন যে খনা আমাদের ভগবান প্রদত্ত সন্তান? ওর উপর অনেক কিছু নির্ভর করছে। আর ওর ভবিষ্যৎ যে আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমি বুঝতে পারছি দিদি, এই পারিপার্শ্বিক অবস্থায় তুমি আমার উপর ভরসা রাখতে পারছো না। কিন্তু আচার্য দেবের সিদ্ধান্তকেও কি তুমি সন্দেহ করছো? তাহলে তাহলে আমার খনাকে কি সারা জীবন এই বিপদের মধ্যেই থাকতে হবে? আমার তো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নেই, তবে একটা কথা বলবো, তুমি এসব না ভেবে খনার ভবিষ্যতের ব্যাপারে একটু দৃঢ় হও। অন্তঃপুরের রাশ নিজের হাতে রাখো, তাহলেই দেখবে খনাকে অনেক বিপদের হাত থেকে তুমি রক্ষা করতে পারছো। হ্যাঁ বৌরানী, অন্তঃপুরে তোমার কর্তৃত্ব বাড়া দরকার, না হলে ভবিষ্যতে খনার ওপর আরো বিপদ বাড়তে পারে। তোমরা এসব কথা কেন বলছো? দিদি, তুমি খনার মা হয়ে অনেক খবরই রাখো না। তুমি কি জানো কেন খনার মুখে সুপারি রাখতে বাধ্য হয়েছিলাম? খনা মহান আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে সভায় মিথ্যে কথা বলবে না, আর এই প্রতিজ্ঞা রাখতেই আমাদের এই ঘটনা ঘটাতে হয়েছে। দিদি, রাজকুমার আর খনার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সে বিষয়ে কি কোনো খবর রাখো তুমি? এত কিছু ঘটে গেছে, অথচ আমি কিছুই জানি না। সেটাই তো বলছি দিদি, খনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তোমাকে আরো অনেক দৃঢ় হতে হবে। আমি কি পারবো? তোমাকে পারতেই হবে বৌরানী, পারতেই হবে। খনার ভাগ্যলক্ষ্মী নামাঙ্করণ তো রক্ষা করা গেল, কিন্তু মহানামা, ওকে তো এভাবে বিপদে যেতে দেওয়া যাবে না। নাকি আমাকে ঘৃণা করে? আমাকে নাকি জয়দ্রথের কথা শুনে চলতে হবে? আমি এতটাই মূর্খ জয়দ্রথ? তোমার সমস্ত মহানামা, ছি 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 মহানামা, তুমি এভাবে মদ্যপ হয়ে প্রাসাদে ফিরছো, তোমার লজ্জা করছে না? ও আপনি রাজিমা, আপনি আবার আমাকেও জ্ঞান প্রদান করতে চলে এসেছেন। লজ্জা তো আপনার হওয়া উচিত। একটা মিথ্যাবাদী সৎ। মহানামা, তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। ও, আর একটা শিশুকে মিথ্যে ভাষণ শিখিয়ে আপনি আপনার সীমার মধ্যে রয়েছেন, তাই তো?
চান বলুন তো আপনি? আমাকে আমার দিদির বিরোধী করে আপনার তুমি কিন্তু ভুল করছো। তোমার দিদির বিরুদ্ধে একটা কথাও আমি আর মিথ্যে বলবেন না রাজিদা, আর একটা মিথ্যেও বলবেন না। আপনি জয়দ্রথকে আমার বিরুদ্ধে পরিচালনা করে চলেছে। আপনি সেই ব্যক্তি যেই গোটা রাজপ্রাসাদের সমস্ত অর্থের মূল। আপনি ক্রমাগত জয়দ্রথকে আমার দাদার বৌরানীর সামনে মহান করার চেষ্টা করছেন। কেন? যেভাবে বৌরানী জয়দ্রথকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছে, আপনিও কি তাকে পোষ্য হিসেবে প্রলাপ বকছো তুমি মহারামা? ঠিকই বলছি আমি আমি একদম ঠিক বলছি। কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারি না? আমি সব বুঝতে পারছি। আমার দাদা বোকা, সহজ সরল বলে তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে চাইছেন। কি ভাবছেন পরবর্তী রাজা হিসেবে আপনি জয়দ্রথকে উপস্থিত করবেন? তারপর আপনি এই গোটা অন্তঃপুরে রাজমাতা হিসেবে শাসক। নির্লজ্জ! থামলেন কেন রাজিমা? রাজিমা থামলেন কেন রাজিমা? মারুন না, মারুন না আমাকে, মারুন মারুন। ছাড়ো তুমি আমার, ছাড়ো আমার হাত। কিন্তু আমাকে সত্যি কথা বলা থেকে আপনি আটকাতে পারবেন না। হীন, কুচক্রী, ষড়যন্ত্রী আপনি। মহানামা, আমি তোমার মাতৃ সমান। দয়া করুন, আমাকে দয়া করে এই সমস্ত কথা বলবেন না রাজা। কেন বুঝতে পারছেন না আপনার সমস্ত ষড়যন্ত্র ধরা পড়ে গেছে? হ্যাঁ, মাসুমাকে তাড়াতে চেয়েছিলেন কারণ তিনি আপনার পথে কাঁটা হিসেবে দাঁড়িয়েছিলেন। সব কুম্ভীরাষ্ট্র আর কোনো প্রয়োজন নেই রাজিমা। কেন বুঝতে পারছেন না আপনার সমস্ত অভিনয় ধরা পড়ে গেছে? ছি, ছি, ছি। না রাজিমা, আর ভালো লাগছে না। খনা চেয়েছিল তার ভাই কাকার সঙ্গে দেখা করতে, সে ব্যবস্থা তো করে দিতে পারলাম না, আবার দিদির সঙ্গেও কড়া ভাষায় কথা বলে ফেললাম। খনার জন্য যে কাজটাই করতে যাচ্ছি ঠিক মতন করে উঠতে পারছি না। এদিকে রাজকুমারও। রাজিমা, কি হয়েছে রাজিমা? বলুন না রাজিমা, কি হয়েছে? আমি তীর্থে যেতে চাই। উপতিষ্যকে বলে সত্তর ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি না থাকলে তো এই পরিবার অনাথ হয়ে যাবে। তা কেন? সবাই তো যে যার মতো ভালোই আছে। আমার আর থেকে কি লাভ এখানে? নিশ্চয়ই রাজকুমারের সাথে ওনার কিছু হয়েছে যা উনি আমার কাছে প্রকাশ করতে চাইছেন না। বলুন না রাজিমা। না, আমার আর কিছুই বলার নেই। খনার দিব্যি, বলুন না কি হয়েছে?
রাজিমা, আমরা তো রাজকুমারের কাছ থেকে এই জাতীয় আচরণই আশা করি। আপনি কেন এত ভেঙে পড়ছেন? কি বলছো কি তুমি জয়দ্রুত? মহানামা আমার সন্তান তুল্য, ওর কাছ থেকে আমি এরূপ ব্যবহার আশা করি না। রাজিমা, আপনি ভুলে যাচ্ছেন কেন রাজকুমারকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হয়? রাজৌদি এবং মাসুমা অন্তঃপুরের রাস নিজেদের হাতে রাখার জন্য রাজকুমারকে দিয়ে সব ঘটনা ঘটাচ্ছেন। কিন্তু মহানামা তো একজন পরিণত মস্তিষ্কের মানুষ। সে কেন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে না সেটাই আমি বুঝতে পারি না। রাজিমা, রাজিমা, আগে আগে রাজকুমারের সংকটটা বুঝতে হবে। দিদি হিসেবে ও যেমন রাজৌদির কথা অমান্য করতে পারে না, ঠিক তেমনি খনার ভালোবাসা থেকেও নিজেকে সরিয়ে রাখতে পারে না। এসবের মধ্যে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলেও খনার স্বার্থে এটুকু আমাদের মেনে নিতেই হবে। এতদিন এত কিছু তো মেনে নিয়েছি শুধু ওর জন্যে, তাই জন্যই তো এখানে থেকে গেলাম। এখন কি করা উচিত সেটাই তো বুঝতে পারছি না। প্রথমে রাজকুমারকে মদ্যপ হওয়া থেকে আটকাতে হবে। এতে যেমন রাজবংশের সুনাম নষ্ট হচ্ছে, আর খনা যদি একবার রাজকুমারকে এই অবস্থায় দেখে তাহলে কি হবে ভাবুন তো। ঠিক বলেছ। ত্রিজটা আর গোদাবরী এ প্রাসাদের ঐক্য ভাঙার জন্য সবকিছু করতে পারে। সেই জন্যই তো বলছি রাজিমা, বটবৃক্ষের মতো আপনি আমাদের সকলকে আশ্রয় দিন। আপনি ভেঙে পড়বেন না। ভাই কাকা, ভাই কাকা, ভাই কাকা, তুমি আমার উপর রেগে আছো না? সভাতে আমি মিথ্যে কথা বলবো না, তোমাকে কথা দিয়েছিলাম। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলিনি। কি হলো ভাই কাকা, সত্যিই কি তুমি আমার সাথে কথা বলবে না? বিশ্বাস করো, পরীক্ষার সময় আমার একটাও উত্তর মনে পড়ছিল না। মহাভারতে ভীষণ প্রতিজ্ঞা কে করেছিল? দেবব্রত। দয়া করে বিশ্বাস করো ভাই কাকা, পরীক্ষার সময় আমার একটা উত্তরও মনে পড়ছিল না। সত্যি বলছি। তুমি আমার সামনে ঘুমানোর ভান করছো, তাই না? ঘুমন্ত সিংহকে উত্ত্যক্ত করো না। ও ভাই কাকা, ওঠো না, তাকাও না আমার দিকে। দাঁড়াও। ঘুমন্ত সিংহকে কখনো উত্তপ্ত করতে নেই, তাই না? হ্যাঁ? ভাই কাকা, এবারেও যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। সভা থেকে ফিরে আমি অসুস্থ হয়ে পড়লাম, তুমি আমাকে একবারও দেখতে গেলে না। আমার খারাপ লাগে না বুঝি? শেষবারের মতো বলছি, উঠবে কিনা বলো। কে কে আমাকে বিরক্ত করছো? চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। এই মুহূর্তে এখান থেকে আমাকে একটু একা থাকতে দাও। আমাকে একা
আচার্যদেব, আপনি যে প্রাসাদে আমার সঙ্গে দেখা করতে এসেছেন তার জন্য আমি ধন্য। না না, তা কেন? আমি এখানে এসেছি খনার মঙ্গলের জন্য। তাছাড়া পরীক্ষার সময় ঠিক কি কি হয়েছিল তাও আমি জানলাম। এও শুনলাম যে আপনি কিভাবে খনার পাশে ছিলেন, ওকে সঠিক পথ দেখিয়েছেন। তার জন্য তো ধন্যবাদ আপনারও প্রাপ্য হয়। খনার ভবিষ্যতের ব্যাপারে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম ঠিকই, তার ব্যাপারে আপনার সঙ্গে একবারও আমি আলোচনা করিনি। তার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। না না, ছি ছি, এ কি কথা বলছেন? খনা সত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ও যে সিংহলের ভাগ্য লক্ষ্মী, এ ব্যাপারে আর কেউ সন্দেহ করবে না, এতেই আমি তৃপ্ত। কিন্তু ওকে তো এত যন্ত্রণা পেতে হলো। যাই হোক, আমি আজ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হ্যাঁ বলুন। আপনি মত দিচ্ছেন তো আচার্যদেব? দেবী জাহ্নবী, এ সংসারে যে কোনো শুভ কাজেই ঈশ্বর দুহাত ভরে আশীর্বাদ করেনি, এক্ষেত্রেও নিশ্চয়ই করবেন। তাই এখানে আমার মতামতের কি বা গুরুত্ব দেবে জাহ্নবী? এবার আমার বিদায় দিন, আমি আসি। তুমি ঠিকই বলেছ জয়দ্রথ। আমার সঙ্গে যাই ঘটুক না কেন, খনার জন্যে সব কিছু সহ্য আমাকে করতেই হবে, যেভাবেই হোক।